দেখো, সাধনা করার উদ্দেশ্য অ্যাকচুয়ালি চরিত্ররই গঠন। ধরো তুমি গানের সাধনা করছো, এবার গানের যে কথা আছে, এই গানের কথা তুমি কত উপলব্ধি করতে পারবে। যত উপলব্ধি করতে পারবে এরকম চরিত্র অর্জন হয়ে যাবে বাস্তবে, তত আনন্দ হবে। এমনিতে হয়তো গান করো, গলা ভালো আছে, হয়তো তোমার তোমার এলাকাতে হয়তো ভালো, এমন এমন তো না যে একেবারে বিখ্যাত হয়ে গেছো, মানে বড় বড় গায়কের মতো হচ্ছে। কেন হয় না? উপলব্ধি সাধনায় যাও না। যত উপলব্ধি হয় তত মানুষ শুনেও কিন্তু তারাও উপলব্ধি করতে পারে। শুধু সুন্দর সুরে সুরে গান করাকে সাধনার মধ্যে পড়ে না। ঠিক একই রকম ভাবে যে ছবি আঁকে মনে করো, সুন্দর ছবি আঁকছে মনে করো, নদীর ছবি আঁকছে মনে করো, বা ফুলের ছবি আঁকছে মনে করো, তার মানে তো এই নয় তুমি নদীর মতো হয়ে গেছো। নদীর চরিত্র, ফুলের চরিত্র তুমি কত উপলব্ধি করতে পারছো, কতটা ফুলকে নদীকে ভালোবাসতে পারলে। সাধনা মানে ভালোবাসে। আর যদি মনে করো এরকম চরিত্রে আসতে পারো নাই, আনন্দ কিন্তু হবে না। অনেকে দেখবে গান কিছুদিন করে, ছবি কিছুদিন আগে ছেড়ে দিচ্ছে, কত কেন ছেড়ে দেয়? আনন্দটা পায় না। এই মানের নেশা, অর্থের নেশা, কত নেশা হবে। আসল নেশা হচ্ছে তোমার সত্যের নেশা, চরিত্রের নেশাটাই আসল। তুমি পড়াশোনা করছো, সাধনা তো না, ঠিক? পড়াশোনা করছো, কতটা তুমি বোধে জাগতে পারছো, বিষয়গুলোর বোধে কতটা আসতে পারছো যে একেবারে কিছু করতে পারবো। মানে যারা কিছু দিয়েছে, থিওরিগুলা যে উদ্দেশ্যে দিয়েছে, তুমি কি ওই মতো কি সাধনা করছো? যদি করো তখনই আনন্দ পাবে। ভাই মনে করো তুমি কাউকে ভালোবাসো, কি সত্যি সত্যি প্রেমটাকেই পেতে যাচ্ছ কি? যেমন করে প্রেম নিঃস্বার্থ ভাবে করা, তখন তুমি আনন্দ পেতে। আর দেখা গেল আমি আমার মতো প্রেম করছি, শরীর ঝোঁকা, লেনদেনের, তখন তুমি এখানে আরো অভাবে ভুগবে। তুমি লোভী হয়ে আছো, তাই না? প্রবৃত্তির চলনায় চলছো। আমার কথা হচ্ছে আমি সাধনাই করছি আমার যে পশু প্রবৃত্তি আছে এখান থেকে উঠে আসার স্বাদ নিতে, প্রেমের স্বাদ নিতে। এখন যদি এখানেই ঝুঁকে আছো, গান করছো, পড়াশোনা করছো এগুলো উদ্দেশ্যে, তাহলে তো লক্ষ্যটাই ভুল হয়ে। সাধনা মানে যেটা প্রকৃত লক্ষ্য, সেই দিকে যাওয়া। যেমন ধরো আমাদের জীবনের লক্ষ্য ঈশ্বর। ঈশ্বরের যে সাধনা করো, তাহলে ঈশ্বর যে মনে এমনই হতে হবে, তাকে পাওয়ার উপলব্ধি হতে হবে। এখন তুমি আর ঈশ্বরকে দেখেছ তোমার নিজের স্বার্থে, অর্থ হবে, মান হবে, অহংকার করছো, জাগতিক ভাবে অনেক বড় হয়ে দেখাচ্ছ আমি অনেক বড় হয়ে গেছি, তাহলে পরিষ্কার জানবে ঈশ্বরে পাওয়ার স্বাদ বিন্দু মাত্র পাওয়া। সুতরাং সাধনা সাধনা করলে মানুষ একমাত্র এই যে নিম্ন ক্যারেক্টার, প্রবৃত্তির ঝোঁকা, এখান থেকে উঠে আসতে পারে। এই জন্যই সাধনা করতেই হবে, যেমন করেই হোক। আর সাধনা করে তুমি জীবনই পাচ্ছ। আমি আজকে যে জীবনে আছি, নিশ্চয় জীবনটা হারানো আছে। পৃথিবীতে আমি এই সময় আশা আসি না। আজকে আমি সাধনা করছি কেন? যাতে আমি জীবনটা পাই, সেটা আমারই স্বার্থেই করছি। মানে কি, আমার জীবনের জন্য দায়িত্ব নিচ্ছে। দেখবে একটা বাচ্চা খেলাধুলা করছে, দেখবে ও গোল দিতে যাচ্ছে, সে দায়িত্ব নিয়ে খেলছে, যার ফলে ভিতরের বোধ বুদ্ধিতে জেগে উঠছে। তাহলে আজকে যে তুমি পড়াশোনা করছো, তুমি কি দায়িত্ব নিয়ে করছো না তুমি বাবা মার চাপে করছো? এমন হতে পারে রেজাল্ট ভালো হবে, টাকা হবে, মানুষ ভালো বলবে, এইসব হইতেই পারে না। দায়িত্ব মানে হচ্ছে আমি কিছু করব, মানুষের পাশে দাঁড়াবো। যদি লক্ষ্য ঈশ্বর হয়, তাহলে আমি ঈশ্বরকে পেতে চাই, এমন যোগ্যতা অর্জন করব, তখনই সঠিক সাধনা হবে। হ্যাঁ, এই জন্যই মানুষ দীক্ষা নেয়, চেতনায় যাতে আসতে পারে। আজকে তুমি যদি ঈশ্বরের দিকে না যাও, তাহলে জানবেও না। কেন আজকে তুমি বাবা মাকে মানতে পারছো না, মাস্টারকে মানতে পারছো না? কারণ তুমি তোমার মতো চলতে যাচ্ছ, তোমার মতো চলতে চাচ্ছ বলে আজকে তোমার অবস্থা শিকার হয়ে যাচ্ছে না। তো এখান থেকে উঠে আসার জন্যই ঈশ্বর যুক্ত হতে হয়,
তাহলে চেতনা আসতে পারে। এই জন্যই বলি, যদি মনে করে আমি যা বলছি সত্যিকারে এটা সাধনা কথা বলছি, তাহলে এই সাধনা শুরুতে এইটা করো, দীক্ষা নাও, গুরু ধরো, তাকে মানার চেষ্টা করো। আশা করি সাধনা করা সম্ভব। প্রাণপণ কইল ওহে আর কারো পানে চাহিব না, করিব হে আজি প্রাণপণ। ওহে তুমি যদি বলো এখনই করিব, তুমি যদি বলো এখনই করিব, বিষয় বাসনা বিসর্জন দিব শ্রীচরণে, বিষয় দিব অকাতরে, বিষয় দিব তোমার লাগে, বিষয় বাসনা বিসর্জন। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না।